আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে পাট শাকের রেসিপি শেয়ার করব। আমার আম্মু যেভাবে পাট শাকটা রান্না করে, এইভাবে পাট শাক রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো আমি আজকে আপনাদের সাথে আমার আম্মুর রেসিপিতে পাট শাকের রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি কিছু পাট শাক কুচি কুচি করে কেটে নিয়েছি। পাট শাকটা বাজার থেকে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে তারপর পানিটা জড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন পাট শাকটা রান্না করব। তো চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু পানি। তো পানিটাতে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। তো লবণটা দেওয়ার পর দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে আর একটা রসুন কুচি, আর দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ। তো পেঁয়াজ রসুন কুচিটা একটু নেড়েচেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে পেঁয়াজ রসুনটা একটু সিদ্ধ হয়ে যায়। তো যখন পেঁয়াজ রসুন কুচিটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটা অনেকটা শুকিয়ে যাবে, তখনই আমি এতে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পাট শাকগুলো। তো পাট শাকটা দেওয়া হয়ে গেছে, এখন আমি পাট শাকটা একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তো পাট শাকটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। পাট শাক রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো এখন ঢাকনাটা দিয়ে 3-4 মিনিট সময় পাট শাকটা একটু সিদ্ধ করে নিলেই হবে। তো আমি একটু ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ রসুন ও কাঁচামরিচটা আগেই সিদ্ধ করে নিয়েছি, তো পাট শাকটা দিয়ে বেশিক্ষণ সময় আর রান্না করতে হবে না। যখন পাট শাকের পানিটা শুকিয়ে যাবে তখনই পাট শাকটা চুলা থেকে নামিয়ে বাগারটা দিয়ে দিব। বাজারে কিন্তু 2 ধরনের পাট শাকই পাওয়া যায়, একটা হচ্ছে তিতা পাট শাক আর একটা হচ্ছে তিতা ছাড়া পাট শাক। তো আমি আজকে তিতা পাট শাকটাই রান্না করতেছি। আমার কাছে তিতা পাট শাকটাই খেতে বেশি ভালো লাগে। তো পাট শাকটা বাগার দেওয়ার জন্য প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটাতে এখন আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব। তো আমার কিন্তু পাট শাকের সাথে শুকনো মরিচ ভাজা খেতে অনেক ভালো লাগে। তো শুকনো মরিচটাকে একটু ভালো করে ভেজে নিব। তো যখন মরিচটার গা থেকে একটা পুরা ধোঁয়া উঠবে, তখনই শুকনো মরিচটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আমার মরিচটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এখন আমি এই তেলেই পাট শাকের বাগারটা দিয়ে দিব। তো প্রথমে তেলটাতে দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি। পাট শাক বাগারে কিন্তু রসুন কুচি দিলেই ভালো লাগে খেতে বেশি। তো রসুন কুচিটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, মানে একটু বাদামি কালার হয়ে যাবে, তখনই আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পাট শাকগুলো। আর এই পাট শাক রান্নায় কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। ছোটোবেলা থেকে দেখে আসছি আমার আম্মু পাট শাক রান্না করলে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েই করে। তো বাগারটা রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পাট শাকগুলো। তো পাট শাকটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আর বেশি একটা সময় রান্না করতে হবে না। বাগারটার সাথে শাকটা একটু মিশিয়ে 3-4 মিনিট রান্নাটা করে নিলেই রান্নাটা হয়ে যাবে। আমি আজকে আপনাদেরকে যেভাবে পাট শাকের রেসিপিটা দেখিয়েছি, এইভাবে পাট শাক রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো আমার পাট শাকটা বাগার দেওয়ার পর আমি ভালো করে পাট শাকটা একটু মিশিয়ে নিয়েছি বাগারটার সাথে। তো আমার পাট শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি পাট শাকটা চুলা থেকে নামিয়ে গরম গরমই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আপনারাই দেখুন আমার পাট শাকটা রান্না কেমন হয়েছে। তো আশা করছি আজকের পাট শাকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।